তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে CC1 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, এছাড়া তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখতে পাবে, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। তাহলে প্রথমে তোমরা সাজেশানটা দেখো, তারপর তোমাদের আমি মডেল কোয়েশ্চেন পেপার বা মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনায় আসছি। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করাবো। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে CC1 পেপার। সেখানে 3 ধরনের প্রশ্ন থাকবে, 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের 2টো এবং 20 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এবারে 10 নম্বর বা 20 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করবে দেখো, আর 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, এটা প্রথমেই বুঝে রাখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট আছে আর্য সমস্যা বিশ্লেষণ করো। নেক্সট খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতবর্ষে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য। নেক্সট আছে দেখো ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন সংক্ষেপে উল্লেখ করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই 7টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, প্রথম 7টা প্রশ্ন। এই 8টা প্রশ্ন, এই একটা আছে, প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এটা কি মগধের উত্থানের পেছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো। তারপরেও যেসব প্রশ্ন তোমাদের দেখতে হবে দেখে নাও। এখানে একটা প্রশ্ন আছে সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। দক্ষিণ ভারতের আদি সঙ্গম সাহিত্যের সংস্কৃতির ওপরে কি আলোকপাত করা হয়েছে। তারপরে প্রশ্ন আছে দেখো প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে ঋক বৈদিক যুগের সমাজে নারীদের স্থান নির্ণয় করো। তারপরে প্রশ্ন ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। 5 নম্বরের প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো। তারপরে হরপ্পা সভ্যতার ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। নেক্সট ষোড়শ মহাজনপদ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট গৌতম বুদ্ধের উপদেশগুলি কী ছিল। নেক্সট আলেকজান্ডারের আক্রমণের প্রভাব আলোচনা করো। নেক্সট গান্ধার শিল্প সম্পর্কে একটি সংক্ষিপ্ত নোট লেখো। এখানে এই 8টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া করবে দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব। নেক্সট আছে হরপ্পা সভ্যতার উত্থানের কারণ। নেক্সট ঋক বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সংক্ষেপে লেখো। শিল্প ও বহির্বাণিজ্য বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। এবার তোমরা মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, এই মডেল প্রশ্নপত্র আমি আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় শোনো। তোমাদের জন্য PDF নোটস অর্থাৎ আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ PDF নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবং PDF নোটস তোমরা যারা কিনবে, তোমাদের বলে রাখি, তারাই কিনবে যাদের কাছে এখনও পর্যন্ত খুব ভালো নোটসপত্র নেই, তোমরাই একমাত্র PDF নোটসটা কিনবে। এছাড়া এই প্রশ্নের অ্যান্সারগুলো যাদের কাছে তোমাদের কাছে আছে বা অলরেডি তোমরা তৈরি করে নিয়েছো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার নেই। যাদের কাছে এগুলো গুছিয়ে বা উন্নত মানের নোটস নেই, তোমরাই কেবলমাত্র স্টাডি মেটেরিয়ালটা পারচেস করবে, নয়তো তোমরা এই সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র ফলো করো, অনেকটাই তোমরা উপকৃত হবে, কারণ এখান থেকেই পরীক্ষায় কমন আসবে। দেখো মডেল প্রশ্নপত্র প্রথমেই 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 75 মার্কসের পরীক্ষা, আগেই বলেছি। প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। নেক্সট ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে হরপ্পার ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট বৈদিক যুগের বর্ণ ব্যবস্থা বিশ্লেষণ করো। নেক্সট ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি লেখো। ঠিক আছে, এবারে তোমাদের বড় প্রশ্ন যেগুলো 10 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হয়। দেখো হরপ্পার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য,
ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, মগধ সাম্রাজ্যের উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ। এবার বিভাগ গ, যেখানে 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়। দেখো, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, হরপ্পা সভ্যতার পতনের কারণ, আর্য সমস্যা বিশ্লেষণ করো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, এটা তোমাদের ইংলিশ ভার্সানে আছে, দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়, তোমরা চাইলে পারচেস করতে পারো।